শুধুমাত্র তোমাদের সামনে আসা তার কারণ হলো শিবশ্যামার কাছে আমার কিছু বন্ধু জানতে চেয়েছেন একটা প্রশ্ন বা একটা কথা জানতে চেয়েছেন। আশা করব শিবশ্যামা মা কিন্তু সেইটা প্রশ্নের উত্তরটা দেবেন এবং নিজে আলাদাভাবে একটা ভিডিও করে সমস্ত লোককে জানিয়ে দেবেন এই কথাটার উত্তর। তো যাই হোক, আমি শুধুমাত্র আমায় কমেন্টটা এসছে সেই কমেন্টটার জন্য আজকের ভিডিওটা করা। তো তার আগে সবাইকে জানাই জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর তোমরা যারা আমার এইচএসএস ব্লগে ভিডিওটা দেখা শুরু করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আর তার আগে সবাই তোমরা একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর দেখা শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিও যে আজকে আমাকে কমেন্ট করতে হবে না, যিনি প্রশ্নটা রেখেছেন সঠিক প্রশ্ন রেখেছেন কিনা সেইটা তোমরা জানিও। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা দেখো। আশা করি যিনি প্রশ্নটা রেখেছেন তিনিও খুশি হবেন আজকে আমি ভিডিওটা করছি বলে। তো যাই হোক, ওটা দাদাভাই কি দিদিভাই আমি জানি না। তো যাই হোক, তুমি যদি ভিডিওটা শোনো তাহলে একবার আমায় কমেন্ট করো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকের ভিডিও কি বললাম? আজকের ভিডিও বললাম শিবশ্যামা মায়ের কাছে কিছু জানার আছে, আমার ওই বন্ধুটার কিছু জানার আছে, আমায় কমেন্টে জানিয়েছে। আমি কমেন্টটাও দেখাবো, তোমাদের সবাইকে কমেন্টটা দেখাবো। নাহলে বলবে হয়তো আমি আমার মন থেকে বলছি, কিন্তু না, সেটা না, আমি কমেন্টটা ধরেই আমি কিন্তু বলছি। তো চলো আজকের ভিডিওটা দেখো। আর কমেন্টটা জানতে চেয়েছে বলি, কমেন্ট আগের দিন একটা ভিডিও করেছিলাম সেইটাই কমেন্টটা করেছে। তো সেইটাই কমেন্ট করেছে যে শিবশ্যামাকে জিজ্ঞেস করো, শিবশ্যামা মায়ের যে সেবিকা ওনাকে জিজ্ঞেস করতে বলছে যে আরজিকর ঘটনায় যারা দোষী তাদের ফাঁসি হবে কবে, এইটা যেন মায়ের কাছে জেনে উনি বলে। তো এটা তো সত্যি কথা, মঙ্গলা মাকে ধরিয়ে দেওয়ার জন্য এত কিছু হচ্ছে, মা এত কথা বলে দিচ্ছেন, তাহলে এটা তো আমরা জানতেই পারি কতদিন পরে ফাঁসিটা হতে পারে। আমাদের তো জানার অধিকার আছে, কেননা আমরা যেখান থেকে জানতে পারছি আগাম কথাগুলো আমরা তো জানবো। তো জানলে আমরা শিওর হব যে এতদিন পরে ফাঁসিটা হবে, এতদিন পরে শাস্তি হবে, বা ফাঁসি যদি নাও হয় কি শাস্তি হবে সেটাও তো অন্তত জানতে পারবো। যে ফাঁসি হবে না, হালকার ওপর দিয়ে শাস্তি হবে, বা শাস্তি হবে কঠোর শাস্তি হবে, এরকম একটা কিছু তো জানতে পারবো। তো শিবশ্যামা মায়ের কাছে ওনার কমেন্টটা দেখার পর আমারও মনে হলো যে শিবশ্যামা মায়ের কাছে শিবশ্যামা মা যেন বলে দেন ওনার সেবিকাকে যে আরজিকর ঘটনায় যারা দোষী আর কি, কারা কারা দোষী তো এখনও পুরোভাবে বের হয়নি। তো কজন দোষী আছে এটা আমার প্রশ্ন, কজন দোষী আছে, উনি কিন্তু কজন দোষী আছে বলেনি। তো কজন দোষী আছে বা কারা হচ্ছে তারা কতদিন পরে শাস্তিটা পাবে এইটা জানার বিষয়। একদম খাঁটি কথা বলেছেন উনি কমেন্টটা যে করেছেন একদম খাঁটি কমেন্ট করেছেন। তো আমার মনে হয় তো এইটা কিন্তু শিবশ্যামা মায়ের কাছ থেকে জেনে নেওয়া যেতেই পারে। তোমরা কি বলো বন্ধুরা? পুরো ভিডিওটা দেখো আমার সঙ্গে, আর তোমরা দেখো যে এই কথাটা কিন্তু জেনে নেওয়া যেতেই পারে। জেনে নিলে বেশ আমাদেরও সুবিধা হবে। আর এই যে সব ডাক্তাররা ধর্মঘট করছে, ডাক্তাররা আন্দোলন করছে, এই সবগুলো তাহলে আর ওদের করতে হয় না, তাহলে সবাই জেনে যায়। আমরাও প্রচার করে দেবো এতদিন পরে হচ্ছে শাস্তি পাবে। তাহলে আমার যারা বন্ধু আছে, আরও অন্য লোকের যারা বন্ধু আছে, সবাই সবাইকে জানাতে থাকলে তাহলে সবাই বেশ কিছু মানুষ জেনে যাবে যে কতদিন পরে আরজিকর ঘটনায় শাস্তি পাবে দোষীরা। তাহলে কিন্তু এই যে আমাদের ডাক্তারের সমস্যা হয়, আমরা যে ধরো প্রাইভেটে কোনো ডাক্তার প্রাইভেটে নয় সরি হাসপাতালে কোনো ডাক্তারকে আউটডোরে দেখাতে যাচ্ছি, সেখানে ধরো পুরো ট্রিটমেন্ট পাচ্ছি না। তার কারণটা হচ্ছে কি, যে ডাক্তাররা ওখানে আন্দোলন করছে, তার জন্য আমরা পুরো ট্রিটমেন্ট পাচ্ছি না। এইটা কিন্তু জেনে নিলে ডাক্তাররা যদি আন্দোলনটা তুলে নেয় যে এতদিন পরে তো আমরা পেয়ে যাচ্ছি, তাহলে আন্দোলনটা তুলে নিলে কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু ট্রিটমেন্টটা ভালো পাবো। আমরা যারাই যাই আর ফিরতে হবে না, ট্রিটমেন্টটা পাবো, ডাক্তারদের সহায়তা পাবো। তো চলো তুমি যে কমেন্টটা করেছো তোমায় অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। কমেন্টটা পুরো মাথায় এনে দেওয়ার জন্য, যে এইভাবে জানাও যেত তাও তো জানতাম না। আর আশা করি শিবশ্যামা মা কিন্তু আমাদের জানাবেন যে ওনার সেবিকার কাছ থেকে, শিবশ্যামা মা ওনার সেবিকাকে বলবেন, বললে আমরা জানতে পারবো। আর অ্যাকচুয়ালি শিবশ্যামা মা কখন বলবেন? শিবশ্যামা মায়ের সেবিকা যখন জানতে চাইবেন মায়ের কাছে, তখন কিন্তু আমরা জানতে পারবো। যেমন ওনারা জানতে চান মঙ্গলা মায়ের ব্যাপারটা কি, বর্ধমানের ব্যাপারটা কি, এরকম জানতে চাইলে মা বলেন। তো সেরকমভাবে নিশ্চয়ই ওনারা এই যে বন্ধুদের রিকোয়েস্ট, এটা ওনারা রাখবেন, ওনারা জিজ্ঞাসা করবেন, করলে কিন্তু শিবশ্যামা মা ওনার মারফত আমাদের একটু জানিয়ে দেবেন যে আমরা কতদিন পরে এই সমস্ত দোষীদের কিন্তু পাবো
শাস্তি পাবে এটা জানতে পারবো। অনেক বন্ধু আছে যারা কিন্তু হাসপাতালে যাচ্ছে, ঠিকঠাক ট্রিটমেন্ট পাচ্ছে না, এরকম অনেক বন্ধু আছে। মানে আমাদের এই ফোনেই, ইউটিউবেই অনেক বন্ধু আছে যাদের কিন্তু শরীর খারাপ, তারা কিন্তু হাসপাতালে যাচ্ছে, ঠিকঠাক ট্রিটমেন্ট হচ্ছে না, কোনো সময় হচ্ছে কোনো সময় হচ্ছে না, মানে ডাক্তারের কমের জন্য। তো সেভাবে তো ধরো যেখানে আমার 10টা মানুষের প্রয়োজন, সেখানে আমার থাকছে 2টো মানুষ। তো 2টো মানুষে দেখবে, হয়তো সবাইকে দেখবে, কিন্তু সেভাবে যত্ন নিয়ে, সেভাবে টাইম দিয়ে সেরকম তো দেখবে না। সেই কারণে তো আমি জোরহাত করে বলছি এই বন্ধুর মানে রিকোয়েস্টটা শিবশ্যামাকে। তো তুমি কিন্তু একবার হচ্ছে শিবশ্যামাকে বলো যে কবে হচ্ছে মানে শাস্তি পাবে দোষীরা, কবে দোষীরা শাস্তি পাবে। এই কথাটা কিন্তু আমার মাথাতেও কোনো দিন আসেনি, ওই এই বন্ধুর মাথায় কথাটা এসেছে। তো সেটা অনেক ধন্যবাদ জানানোর জন্য যে এই কথাটা ওনার মাথায় এসেছে। আর আরেকটা জিনিস বলবো, উনি কিন্তু চাইলে অনেক কিছুই করতে পারেন, কেননা মানে উনি তো জিজ্ঞাসা করলে তো মা তো বলে দেয়। তো সেটা থেকে আমি মনে হচ্ছে যে অনেক কিছুই তোমরা সমস্যা নিয়ে ওনার কাছে যাবে, গেলে ওনারা জানাতে পারবেন। মানে ধরো এই রাজনীতিক ব্যাপারে কোনো কিছু আছে না, রাজনীতিক ব্যাপারে ধরো আমরা অনেক সমস্যার মধ্যে আছি, অনেক দুবিধার মধ্যে আছি, সেরকম অনেক মানে যারা যারা রাজনীতির দিক দিয়ে দেখবে আমরা সাধারণ মানুষ অনেক বিপদে পড়ি, এ পার্টি ও পার্টি সেরকম দিক থেকে আমরা অনেক বিপদে পড়ি। তো উনি মানে ঠিক করে দিতে পারবেন, মানে অন্তত বলে আমাদের সচেতন করতে পারবেন। উনি ঠিক নাই করুক, মানে বলে আমাদের সচেতনটা করতে পারবেন। তোমরা সবাই কিন্তু যেও, ওনার কাছে যেও আর ওনার থেকে জানতে চেও। আর এইটা কিন্তু আমি মানে বাড়িতে বসেই বলছি, ওরা সবাই হচ্ছে মানে জানতে চাইলো, তো তো তার জন্যই বলছি যে এই কথাটা মায়ের থেকে অবশ্যই যেন, যে কবে আরজি করের দোষীরা শাস্তি পাবে, দোষীরা কবে শাস্তি পাবে। আর আমার তরফ থেকে যেন, যে কজন দোষী ছিল ওখানে, সঠিকভাবে তো জানা যায়নি যে কতজন দোষী ছিল, বা কোনো নিরপরাধ ধরা পড়েছে কি। এর মধ্যে তো ওরা নিরপরাধও হতে পারে, তো ওর মধ্যে কেউ নিরপরাধ আছে কি না, সেইটা মানে কাউকে ফাঁসানো হচ্ছে এরকমও তো থাকে অনেক সময়। তো সেই কারণে বলছি যে ওর মধ্যে কোনো নিরপরাধ আছে কি, সেইটাও যেন আমরা জানতে পারি। তো অবশ্যই চাইবো যে একটা বড় ভিডিও করে, মানে যখন মায়ের ভরটা হবে আর কি, যেরকম মঙ্গলা মায়ের ব্যাপারগুলো আমরা জানতে পারি আগাম, সেই রকম বলছি যেন ভরটা যখন হবে তখন আমাদের ভিডিও করে দেখানো হয়। তো আমরাও একটু উপকৃত হই, আমরাও একটু মনে শান্তি পাই। আর চলো তোমাদের মানে, কেননা তোমরা ভাববে যে আমি মিথ্যে কথা বলছি, তো তার জন্য চলো কমেন্টটা তোমাদের একটু দেখিয়ে নিই। কমেন্টটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি একেবারে মিথ্যে কথা বলছি না। উনি কিন্তু দিয়েছেন যে আরজি করের দোষীদের কবে ফাঁসি হবে, এরকম একটা কমেন্ট দিয়েছেন, মানে ফাঁসি কবে হবে সেটা জানতে পারবেন বলে। তো তোমরা অবশ্যই জানো আমার একটাই ফোন, যে ফোনটা দেখে পাই টু পাই বলবো এরকম কোনো মানে অবকাশ থাকে না, একটা ফোন ভিডিও তুলছি, তো তার জন্য। তো এটা তোমরা হচ্ছে দেখে নাও, ইয়েটা মানে কমেন্টটা তোমরা দেখে নাও। আর তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। তোমরা কিন্তু রোজ রোজ আমায় সাপোর্ট করো, আমায় এগিয়ে যেতে সাহায্য করো। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। তোমাদের সবাইকে জানাই জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবারও যারা মানে বলে যে মঙ্গলা মায়ের জয়টা কী কারণে দেয়, তো তাদের জন্য আমি একটু ভেঙে দিই। মঙ্গলা মা আমাদের শিখিয়েছেন কৃষ্ণ কালী মাকে জয় বলাতে, যার জন্য আমাদের উপকার হচ্ছে, মানে আমাদের যে সমস্ত মানুষের উপকার হচ্ছে, তো তার জন্যই আমরা কিন্তু মঙ্গলা মায়ের জয়ধ্বনিটা দিচ্ছি। তো এই কারণেই মঙ্গলা মায়ের জয়ধ্বনিটা দেয়া, শুধু আর অন্য কোনো কারণ নেই। যে মঙ্গলা মায়ের নামে জয়ধ্বনিটা কী কারণে দিচ্ছি, কেননা ওনার মারফত আমরা কৃষ্ণকালী মাকে জানতে পেরেছি, শুধু সেই কারণেই মঙ্গলা মায়ের নামে জয়ধ্বনি দেয়া। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কেননা মঙ্গলা মা আমাদের মাকে ডাকতে শিখিয়েছে, এটাই আমাদের কাছে অনেক পাওয়া। আমরা তো এতদিন ডাকিনি যে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কালী মায়ের জয়, এইভাবে যে জয় দিয়ে ডাকতে হয় এটাও তো আমরা শিখিনি। মা জয় কৃষ্ণকালী মায়ের জয় এই কথাটা বলার পর আরও অনেক দেবদেবতার নামে জয়ধ্বনি পড়ছে এখন। তো যাই হোক, সেটা পরের কথা, অনেক কথা বলা হয়ে গেল, আজকের ভিডিওটা শেষ করছি। আর তোমরা সবাই আশা করি কমেন্টটা দেখেছো, আমায় একটু কমেন্ট করে জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। কথাগুলো মানে যিনি কমেন্ট করেছেন মাথা মেরে কিন্তু একদম কমেন্টটা একদম পারফেক্ট করেছেন। তো চলো তোমরা শিবশ্যামা মায়ের কাছে কি বলতে চাও সেটাও আমাদের বলো,
শিবশ্যামা মায়ের কাছে না, শিবশ্যামা মায়ের সেবিকার কাছে। শিবশ্যামা মায়ের সেবিকার কাছে, ওনারও নাম শ্যামা। তো ওনার কাছে কি জানতে চাও তোমরা অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাও। তো চলো আজকের মতো এইটুকুই। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, মায়ের কাছে এই প্রার্থনাই করি সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই।